বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম রান্না করে। আমি এখন রান্না করব। তো আমি রান্না করব, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এই তো এটা হলো গরুর জিবা, আমি আলু দিয়ে ভুনা করব। তো আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকেন। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হালকা পরিমাণ পানি দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা সুন্দর করে কষাবো। কষানো হলে পরে গরুর জিহ্বাটা আমি দিয়ে দেব। আমি এখানে মশলাটা অনেক সুন্দর করে কষাবো, যাতে মশলার আদা রসুনের গন্ধটা না থাকে। তো আমার মনে হয় মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এই তো গরুর জিহ্বাটা রেডি করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এখন আমি এই যে পানিটা দিয়ে দিলাম, এতেই সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমি এটা সুন্দর করে ভুনা করে নেব। ভুনা বলতে কষাবো, এরপরে আবার আলু দিয়ে দেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। আর এখানে এই তো আমি মাছ ভর্তা করে নিতেছি। কাঁচামরিচ দিয়ে আমি মাছ ভর্তাটা করব। এটা হলো ভাজা পেঁয়াজ আর এটা হলো কাঁচা পেঁয়াজ। এখন একটু সরষের তেল দিলাম। মাছ ভর্তাটার মধ্যে লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মাছ ভর্তাটা রেডি। বন্ধুরা, এই তো হয়ে গেল আমার রান্না। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব। তো কেমন হয়েছে সবাই একটু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।